আপনারা বেঙ্গল ফাইলস নিয়ে মাতামাতি করেছেন, কিন্তু বেঙ্গল ফাইলস আপনারা দেখেননি। কিন্তু প্রতিদিন একটা করে বেঙ্গল ফাইলস রচনা হচ্ছে, প্রতিদিন একটা করে ফাইল ছুঁড়ে ফেলা হচ্ছে। অনুপ্রবেশ সবচেয়ে বড় সমস্যা। জনবিন্যাস কোনো অঞ্চলে, কোনো পাড়ায়, কোনো বিধানসভা অঞ্চলে যদি বদলাতে শুরু করে সেটা আর থামে না। বিশেষ করুন জনবিন্যাস বা ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে মানে আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি বদলে যাচ্ছে। একদিন সকালবেলা উঠে কিছু মাতব্বর আপনার পাড়ায় এসে বলবে যে ভোর 5টায় উঠতে হবে, মাইকে আওয়াজ শোনার পরে আপনাকে উঠতে হবে। আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির কন্যা তারা যেন নির্দিষ্ট এই পোশাক পরে যায়, তারা যেন কালো পোশাক পরে বা সাদা পোশাক পরে, তারা যেন রাত 9টার পরে বাড়ি থেকে না বের হয়। পুরুষদের বলা হবে হয়তো এভাবে দাড়ি কামাও, এভাবে দাড়ি রাখো, এই খাদ্য খাও, এই খাদ্যের দোকান বন্ধ করো, এই মাংসের দোকান প্রকাশ্যে খোলা যাবে এবং এই মাংস ঢোকানো পাড়াতে বড় অপরাধ হবে। এগুলো তো হয়েছে। ইরানে হয়নি, পারস্য দেশে হয়নি, পার্সিদের এক রাতের নোটিসে চলে আসতে হয়নি, বাংলাদেশে হয়নি, পূর্ব পাকিস্তানে হয়নি, পূর্ব বাংলায় হয়নি, আমার বাপ ঠাকুরদার সাথে হয়নি। বাংলাতে যেন এই জেহাদিদের দাপাদাপি না হয়, এটা কিন্তু বাংলার মানুষ বলছে। আমি এক এক করে এই যে পুরো জার্নিটা রিপাবলিক বাংলা কি না সহ্য করতে হয়েছে, রিপাবলিক বাংলাকে কীভাবে আক্রমণ করা হয়েছে রিপাবলিক বাংলাকে, কি দোষ রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে দেখিয়ে গেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের চারপাশে ঠিক ঠিক করছে, চারপাশে গায়ে উঠে পড়ার মতন ঠিক 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 কিলবিল করছে, গর্ত থেকে বেরিয়ে আসছে। ক্যামেরায় দেখিয়েছি আমরা, রোহিঙ্গাদেরকে ঠিক ঠিক করছে। বারবার মানুষজনের ছবি এখন বসিরহাট বর্ডারে দেখা যাচ্ছে। কোথায় ছিল তারা? মুখে বলছে তারা নিজেরা সেক্টর 5-এ ছিল, সেক্টর 5 থেকে তারা রাজারহাটে চলে যায়, নিউ টাউনে চলে যায়। গ্রামে গ্রামে মনে হচ্ছে না যে এটাই সবচেয়ে বড় স্টোরি, এটাই সবচেয়ে বড় ডিবেট, এটাই সবচেয়ে বড় শেয়ার করা উচিত আপনাদের ক্লিপগুলো? এই এপিসোডটা যদি একজনও দেখে ময়ূখ আনন্দ পাবে, যদি এই একজনও এটা শেয়ার করে, এটা বোঝে, অনুভব করে যে জনবিন্যাস বদলানো কতটা বড় অন্যায়। এটা শুরু কোথা থেকে হয়েছিল? আমাদের প্রতিনিধিরা মাসুদ কলোনির ওখানে পৌঁছায়, শেখর দুবে, পিঙ্কি অধিকারী, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ, এলিনা ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি, আমাদের প্রতিনিধি সন্তু পান, সুখেন্দু সরকার, একের পর এক প্রতিনিধি পৌঁছায়। যখন সবাই দেখেও না দেখার ভান করছিল তখন আমাদের প্রতিনিধিরা জীবন বাজি রেখে সেখানে পৌঁছায়। পিঙ্কি অধিকারী সর্বপ্রথম বাংলা টেলিভিশনে লাইভ দেখায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সল্টলেকে কীরকম দেখতে, তারা কি করে কথা বলে, তারা কোথায় থাকে, তারা কি করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।